আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইসা মি দীপা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমি অ্যামাজন থেকে আমার সোফার একটা কভার অর্ডার দিয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আজকে আসলে রাত থেকেই ভিডিওটা ব্লগটা ওপেন করেছে। আজকে ইচ্ছে ছিল অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, প্লাস বাট আমাদের বাংলাদেশের একটি নিউজ যেটা আপনারা সবাই জানেন হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ট্র্যাজেডিটা হয়েছে, একটা বিমান যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হাজার হাজার জান্নাতি হাজার হাজার বলবো যে ওরা ইনজোর হয়েছে কেউ, এবং শুনেছি যে 200 থেকে 250 শিশু জান্নাতের পাখি, ওরা হচ্ছে জান্নাতের পাখি হয়ে আল্লাহর কাছে চলে গেছে। তো দোয়া করি যে আল্লাহ যে মায়ের বুক খালি হয়েছে সেই বাবা মাকে আল্লাহ অনেক ধৈর্য দিই, কারণ প্রিয়জন হারানোর কষ্ট সেটা হচ্ছে অনেক বেশি, যে হারায় সে জানে। আর একটা মার বুক থেকে তার সন্তান হারিয়ে গেছে, সেটা তো অনেক বেশি কষ্টের। এটা আসলে অনেক কষ্টের, মানে কি বলবো। আমি হচ্ছে 2 দিন ধরে জাস্ট নিউজ গুলো যখন দেখতেছিলাম না, নিজের অজান্তেই ছোট ছোট ফুলের বাচ্চাগুলো দেখতেছি, আর এত ধ্বংসস্তূপ থেকে যেই ওদের শরীরের এইগুলা জ্বলন্ত ঝলসে যাওয়া দেহগুলো দেখছি, এত খারাপ লাগছে। আর যেসব বাচ্চারা হসপিটালে পুরা যন্ত্রণায় ছটফট করছে, আল্লাহ জানতে তাদেরকে দ্রুত সুস্থ করে তাদের বাবা মার কাছে ফিরিয়ে দেয়। আসলে দেখেন, আমাদের যদি অল্প একটু শরীরে রান্না করতে গেলে কোনো সময় যদি একটু তেলের ফোঁটা এসে পড়ে, সেটা কত যন্ত্রণাদায়ক হয়। আর এত ছোট ছোট বাচ্চাদের শরীর একদম ঝলসে গেছে আগুনে, তাদের জানি কত কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ সব বাবা মাকে শক্তি দেখ এই কষ্ট সহ্য করার। একটা বাবার মার চোখের সামনে ছটফট করে যখন বাচ্চাগুলো মানে চলে যায়, সেটা তো আরো অনেক বেশি কষ্টের। তো আল্লাহর কাছে দোয়া করি সেই সব পরিবারকে আল্লাহ ধৈর্য শক্তি আরো বাড়িয়ে দেখ। আসলে এই কষ্ট তো কখনোই ভোলার নাই, কারণ আমি জানি আমার হচ্ছে ভাই যখন মারা গিয়েছিল, আমার আম্মু সেই আমার ভাইয়ের শোকে শোকে মানে সিক হয়ে, মানে কখনোই এরপরে আমি কখনো দেখিনি যে আমার মাকে সুস্থ হতে, শুধু কান্না আর কান্না করতো। আমার খালামণি আছে, উনিও ওনার ছেলেকে হারিয়েছে, উনি এত কান্না করে এখন পর্যন্ত, মানে আমার ওই ভাইয়ের জিনিসপত্র দেখে দেখে আমার খালামণি কান্না করে। সেটার জন্য জানি যে এটা আসলে অনেক বেশি কষ্টের। তো আসলে এই 2 দিন ধরে না এগুলো দেখছি আর খুব খারাপ লাগছে। আর আমরা তো আসলে বাইরে থাকি যেহেতু, সেহেতু ওই জিনিসগুলো কিন্তু অনেকটা আমরা খুব তাড়াতাড়ি মানে নিউজগুলো পাই এবং একদম লাইভই দেখতেছি। আর আমি আজকে 2 দিন ধরে হচ্ছে শুধু এইগুলা দেখি, আর অজান্তে চোখের পানিগুলা বেশি ওঠে, খুবই খারাপ লাগে আসলে, কি বলবো। তারপরে আপনাদের সামনে আসলাম। তো এই তো আমার এই সোফার জন্য এই কভারটা অর্ডার দিয়েছি, অনেক ভারী এই যে। তো ভাবলাম যে আসলে কভারগুলো দেওয়া উচিত, কারণ যদি এত ধুলাবালি হয় নাই তারপর দিয়ে দিব সেজন্য। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার হচ্ছে একদম চোখ দিয়ে পানি চলে আসে যখন আমি স্কুলের ওই ধ্বংসস্তূপটা দেখি এবং বাচ্চাদেরকে দেখি, কি বলবো, খুবই খারাপ লাগে। এটা মেবি সাইডে দেওয়ার, তো আমার আসলে খুলে খুলে সব দেখতে হবে। আর এই যে 5 সিটের যেহেতু, সেই হিসাব করে আর কি আনা হয়েছে। এটা যেহেতু পকেট আছে, এটা হচ্ছে সাইডে দেওয়ার। এই দুইটা হচ্ছে সাইডের জন্য। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, মানে ভুলেও যদি পানি টানি কিছু পড়ে যায়, জুস টুস পড়ে, তাহলে সমস্যা হবে না। আর ওয়াশেবল, ওয়াশ করাও যাবে। আর
এগুলো হচ্ছে মানে সিটে দেওয়ার। এই যে দেখেন ওয়াটারপ্রুফ যে এগুলো, এই যে এভাবে কিন্তু আছে একদম। আর একটু এই একটা আছে, এই যে একটা, এটা সম্ভবত এই একটা, দেখতে হবে যে আসলে এগুলা কিভাবে দিব। তো চলেন সোফার কভারটা বিছিয়ে নিই। আর এই কভারগুলো আমি সম্পূর্ণ সবকিছু অর্ডার দিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে। এখন হচ্ছে আমি ট্রাই করছি যে আসলে কোনটা মানে কিভাবে সেট করব সেটা নিয়ে একটু কনফিউশন হয়ে গেছে, আর হচ্ছে বুঝতে পারতেছিলাম না। যাই হোক চেষ্টা করছি, এটা আসলে চেষ্টা করলে হয়ে যাবে। তবে আমার একটু মিস্টেক হয়েছে, সেটা পরে আপনারা দেখতে পারবেন না। অ্যাকচুয়ালি কি জানেন, আমার এটা ছিল 6 সিটের, আরেক বিগার সাইজ নিতে হতো, বাট মেবি আমি একটু রং করে ফেলেছি। তারপরেও দেখি বিছে, কারণ হচ্ছে কি জানেন, আমি অনেক খুঁজেছি, বাট এটা মানে এই কভারটা আমি পাইনি এই যে 6 সিটের। তবে ট্রাই করছি, তারপরেও দেখি আসলে 5 সিটেরই ছিল। তবে দেখি হয়তোবা এটা হয়ে যাবে, দেখা যাক। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সোফার এই কভারগুলা কেমন হয়েছে। আর যখন সেট করব তখন তো আপনারা দেখতেই পারবেন। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজ থেকে ফলো করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এই তো আমি চেষ্টা কিন্তু সফল হয়েছি, তো বুঝে গেছি আসলে কিভাবে সেট করতে হবে। আর আমার সোফার যেই কভারটা নিয়েছি আমি আসলে হালকা এই কালারটাই নিলাম, সোফা কালারের সাথে ম্যাচিং করে। এখন দেখা যাক যে সেট করার পরে আসলে কেমন লাগে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো এইখানে হচ্ছে এটা হচ্ছে সাইডে দিয়ে দিতে হবে। তো এটাও সেট করলাম, দেখেন আমার কিন্তু একটা সাইড হচ্ছে সেট করা হয়ে গেছে। এভাবে বাকিগুলোও সেট করে নিব এখানে। তো সেটাই নিচ্ছি। আর হচ্ছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে সাইডে এটা রয়ে গেল, এবং সাইডে কিন্তু একটু পকেটের সিস্টেমে আছে, আমরা যদি কিছু রাখতে চাই তাহলে রাখতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা, মানে এই সাইডগুলো হচ্ছে দুইটা সাইড যেহেতু দুইটা দিয়েছে আর কি। আর এইটা আমি হচ্ছে ভাবলাম যে এটা কোন সাইডে বসবে সেটাই চিন্তা করছিলাম। এখন হচ্ছে ভাবলাম যে সিঙ্গেল যে পিসগুলো আছে ফার্স্টে হচ্ছে সেগুলোই আমি সেট করি, দেন হচ্ছে পরে হচ্ছে আমি বাকিগুলো সেট করে নিব। সেটাই মানে কনফিউশনে আসলে পড়ে গিয়েছি যে আসলে আমার সোফাটা অনেক বড়, আমার হাজব্যান্ডও তাই বলছিল। যাই হোক এখন আর দেখি, আর যদি পরে নেক্সট টাইমে যদি এরকম বিগ সাইজের পাই তাহলে হয়তো বা আমি আরেকটা অর্ডার করব। এটা আমার কাছে ভালো লেগেছে, কেন জানেন, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, আর এরকম ওয়াটারপ্রুফ হচ্ছে আমি পাচ্ছিলাম না, সেই জন্যই হচ্ছে ভাবলাম যে এটাই নিয়ে নিই।
তো দেখতে থাকুন যে আমি আসলে কিভাবে সেট করি। আমি শুধু আসলে ভাবছিলাম, পরে অবশ্য আমি এটা মিল করে ফেলেছি। এই যে দেখেন আমি কিন্তু পুরো সেটটাকেই সোফাটাকেই হচ্ছে কভার করে ফেলেছি। তো ফার্স্টে আমি যে একটা কনফিউশনে ছিলাম, পরে দেখলাম যে না, সব ঠিক আছে। এই তো দেখেন তো আমার সোফাটাকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরেকটু সুন্দর করে হচ্ছে একটু করে গুছিয়ে নিচ্ছি। আসলে এটা হলে হবে কি, সোফাগুলো ডিসকালার হবে না বা মেবি নষ্ট হবে না, সেজন্যই নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।